ওকে ওয়েল ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি নতুন একটা বিষয় নিয়ে আলাপ করবো। সেটা হচ্ছে আমরা নেটওয়ার্কিংয়ের জন্য নেটওয়ার্ক সিস্টেমের জন্য আমরা gns3 ইউজ করতে পারি। গ্রাফিক্যাল মানে ns3 যেটা, সেটা আমরা ব্যবহার করতে পারি খুব ইজিলি। তো তার জন্য আমাদের যেটা দরকার হবে, এই এই লিঙ্কে আমরা ভিজিট করে আমরা সফটওয়্যারটা ডাউনলোড করতে পারবো। তার আগে আমাদেরকে এখন করে নিতে হবে। এখন করলে আমরা সব ইজিলি ভাবে gns3টা ডাউনলোড করতে পারবো। ডাউনলোড করে ইনস্টল দিতে হবে, যে ডিরেক্টরি ইনস্টল দিতে হবে। এই ডাউনলোড এখান থেকে এসে ডাউনলোড করতে হবে। যাই হোক, এটা হচ্ছে আমার একটা লিঙ্ক। এরপরে যে কি দাঁড়ায় সেটা হচ্ছে যে gns3 এরকম আসে। আসার পরে এটা ওপেন করতে হবে। রাইট, তো ওপেন করার পরে এখানে লোকাল জিএনএস ভিএম আছে, একটা হচ্ছে লোকাল সার্ভার। লোকাল gns3 ভিএম হচ্ছে কোনো ভার্চুয়ালবক্স বা ভিএমওয়্যার এটা যারা আইএস গুলো আইইউএস গুলো রাখছে, তাহলে সেখান থেকে কানেক্ট করে আসছেন। আর যদি লোকাল সার্ভার মানে এখানে সিস্টেমে কোনো জায়গায় রাখি, তাহলে সেখান থেকে ক্লিক করে নেক্সট ক্লিক করে তারপরে এখানে বলছি ওকে ফিনিশ আমরা এখানে করতে পারি। এখন আমার কথা হচ্ছে যে নিউ ইমেজ যদি আমরা নিই, তাহলে এখানে ক্লিক করে কোথায় আসবে, মানে আসলে রাউটার ভার্সন আমি নামিয়েছিলাম, আপনারাও নামাইতে পারবেন। সেটা হচ্ছে iOS CCNA, the click to router iOS for CCNA। এটা দিয়ে ওখান থেকে এগুলো নামাবেন, নামানোর পরে যেগুলো একটা ক্লিক করে কারণ আমি দিলাম, তারপরে এখানে আসবে। আসার পর আমি নেক্সট দিলাম, নেক্সট দেওয়ার পরে এই মডেলটা আসলে আমি ইনস্টল করছি জন্য বলবো যে সো এটা দেওয়ার পরে ওকে দিলে কাজ হয়ে যাবে। মোটামুটি সবই এখানে আছে। তো এভাবেই কিন্তু হবে আর কি। তো একটা টাইটেল দিতে হবে আমার প্রজেক্টটি, দিলাম, হয়ে গেল। এখন আমরা এখান থেকে চাইলে রাউটার দেবো এটিএম সুইচ আছে, এটিএম সুইচের কাজ কি আমরা জানি। এখানে এটিএম সুইচ নেওয়া হলো, সুইচগুলো রাউটার আমি নিতে পারি। তো এরকম ইথারনেটের সুইচ আছে, এভরিথিং অ্যাকচুয়ালি ইয়ার মতোই কিছু মানে প্যাকেট আসা যেরকম কাজ করছিলাম করতে পারি, নিতে পারি। কেবল আমি বিস্তারিত এখন আর বললাম না, আমি শুধু দেখিয়ে দিলাম যে কোন সোর্স থেকে ইনস্টল করে তা কি করতে হবে সেটাই আমি দেখিয়ে দিলাম। iOS কে ইনস্টল করতে হবে রাউটারে, এটা দিয়ে জুনিপার রাউটার ও iOS-টাও ইনস্টল করা যায়। করার পর আমরা এখানে দেখব জুনিপার রাউটার থাকবে। এভাবে কিন্তু gns3 ব্যবহার করতে হয়। তো যেমন এই রাউটার, এটা আমি কি করব, অন করলাম। অন করার পর যদি আমরা যে কনসোল মোডে যাই, রাউটার আমার স্টার্ট হচ্ছে, এই যে রাউটার স্টার্ট হচ্ছে। তবে আপনার একটা লাগবে, যে পুটি বা হাইপার টার্মিনাল একটা সফটওয়্যার লাগবে, কারণ এটা রিয়েল ভার্সন একেবারে। আমরা নরমালি কোনো রাউটারে যদি কনফিগার করতে হয় প্রকৃতপক্ষে আমাদের পুটি বা হাইপার টার্মিনাল একটা সফটওয়্যার লাগে, যে প্রকৃতপক্ষে মানে বাস্তবে হার্ডওয়্যার সাথে মানে রাউটারের সাথে কমিউনিকেট করতে হলে একটা পিক এবং একটা লাগবে, হাইপার টার্মিনাল বা পুটির মতো সফটওয়্যার লাগবে। আচ্ছা, তো সেই জন্য মানে এখানে রান করা আর কি। R1 আসছে, আমরা যদি দিই কনফিগ টিভি, তাহলে কনফিগের মধ্যে চলে আসলো। এভাবে পুরোপুরি মনে হচ্ছে যেন একেবারে সিসকো রাউটার যেরকম, এটা সিসকো রাউটার, তো এটা হবে এরকম। ধন্যবাদ, ভিউ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমি লিঙ্কটা কমেন্ট দিয়ে দেবো।
থাকবেন। আল্লাহ হাফেজ। আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, শুধু চ্যানেল সাবস্ক্রাইব করলে হবে না, একটা বেল আইকন আছে, ওই আইকনে ক্লিক করে দেবেন। আশা রাখি আপনারা এই বেল আইকনটাতে ক্লিক দিবেন, তো নতুন কোনো ভিডিও আসলে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। এবং আমার এখানে অনেকগুলো ভিডিও রয়েছে। আমাদের প্লেলিস্টে দেখুন অনেকগুলো ইনফরমেশন এখানে আছে। আপনারা চাইলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেল থেকে নেটওয়ার্কিং এর বিভিন্ন বিষয়ে আপনারা জানতে পারেন। সিসিএন এর বিষয়ে, তারপর নেটওয়ার্কিং অনেকগুলো ভিডিও আছে। সিসিএন তো 23 ভিডিও আছে, এগুলো সাবস্ক্রাইব করেন, দেখবেন। বেল আইকনে ক্লিক করবেন, নতুন কোনো ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।